সো আইভেক্স সেন্টারে কেন যাচ্ছি? 1 মাস 7 দিন পরে গিয়ে আমাকে ভালো মুসিবতে পড়ছি। তো পুরো এলাকা বন্ধ, এদিক দিয়ে ভালো জিনিস হচ্ছে এখন পোর্ট বার সি চেন কি পরিমাণে ড্রাই হয়ে আছে, না লুব্রিকেশন আছে বাট লুব্রিকেশন পুরোটাই মানে লুব যেটা দেওয়া ছিল পুরো স্লাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আজকে ঈদের 3rd ডে, সো টেকনিক্যালি সবাইকে ঈদ মোবারক। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আইভ্যাক্স সেন্টারে আমার পাসপোর্ট কালেক্ট করতে। তো চলুন যেতে যেতে বাকি কথা হোক। ওয়েলকাম এভরিওয়ান টু মাই মোটো ব্লগ। সো আইভ্যাক্স সেন্টারে কেন যাচ্ছি? পাসপোর্ট কালেক্ট করতে। ভিসা হয়েছে কি হয় নাই ওটা পাওয়ার পরে বলতে পারবো। তো এই বছর আমি দিয়ে রাখছিলাম, এটা অলমোস্ট মে মাসে, আই গেস মে মাসে, হ্যাঁ মে মাসে, এটা তো মে জুন, ইয়াস ইটস জুন। তো মে মাসে জমা দেওয়ার পরে আমাকে ডেট দেওয়া হয়েছিল জুনের 12 তারিখে ডেলিভারি দেওয়ার। সো সেই ডেলিভারি আমি গতকালকে, দ্যাট মিনস 18 তারিখ, অলমোস্ট 1 মাস 7 দিন পরে গিয়ে আমাকে রেডি টু ডেলিভারির SMS আসছে। আমার কথা হইতেছে ভাই, ইফ ইউ গাইজ আর টেকিং দ্যাট মাচ অফ আ টাইম, প্লিজ আগের মতো করে দেন অ্যাটলিস্ট, যে জমা দেওয়ার পরে হয়তো 15 দিন বা 7 দিন পরে আমরা ভিসা পাচ্ছি, কিন্তু জমা দেওয়ার ডেটটা পরে পাচ্ছি। এতে হয় কি পাসপোর্টটা হাতে থাকে। টু ভেরি ফ্র্যাঙ্ক যদি আমি বলি, তাহলে আমার পাসপোর্ট, NID, এই সমস্ত আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট যেগুলো আছে, এগুলো আমি কোথাও ফেলে রাখাটা পছন্দ করি না। মানে ইটস নট লাইক যে আমার পার্সোনাল পছন্দ না, শুধু তা না, এখানে একটা টেকনিক্যাল ঝামেলাও আছে। আমার একটা খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, ও একটা এম্বাসিতে, কোন এম্বাসি এটা বললাম না, সেখানে ওর পাসপোর্ট মনে হয় 1 দিন না 2 দিনের জন্য রাখা হয়েছিল, অ্যান্ড ওর পাসপোর্ট তেলাপোকা খাই ফেলছে, মানে কর্নার দিয়ে তেলাপোকা খাই ফেলছিল। সো এই সমস্ত জিনিস শুনলে না আরও ভয় লাগে যে ভাই, মানে আপদ বিপদের তো কোনো ঠিক ঠিকানা নেই। আজকে মনটা কেন যেন নট আপ টু দ্য মার্ক লেভেলে আছে। সো এই কারণে কথাবার্তায় একটু এনার্জি কম পাচ্ছি। এখন দেখা যাক কতক্ষণে মুড আমার নর্মাল ব্যাক ইন ট্র্যাক হয়, আর কতক্ষণে আমি খুব জলি মাইন্ডে আসি। আচ্ছা, লাস্ট ব্লগের মধ্যে একজন লিখছেন যে আমি জিক্সারের ব্রেক ইন পিরিয়ড নিয়ে একটা ব্লগ বানাই বা ভিডিও বানাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার নিজেরই ব্রেক ইন পিরিয়ড খুব ভালোভাবে মেনটেন করা হয় নাই। সো ব্যাপারটা একটু হিপোক্রেট হয়ে যাবে যে আমি যে জিনিস ঠিক মতো করি না ওটার ব্যাপারে কাউকে মানে কি বলবো জ্ঞান দিচ্ছি। বাট হ্যাঁ, আপনারা যদি আমার রেগুলার ব্লগে থাকেন, আমি দ্য ওয়ে আই মেনটেন মাই স্কারলেট বা আই মেনটেন মাই জিক্সার, সো তাতে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে ব্রেক ইন পিরিয়ডের স্ট্রেসের ব্যাপারটা মেনটেন না করলেও আমি বাকি জিনিসগুলো কতটা সেন্সিটিভলি মেনটেন করি। সো পার্কিংয়ের জন্য নিল 60 টাকা, এটা বেটার। আগে যেমন একদম খোলা আকাশের নিচে ছিল, অ্যান্ড তখন এরকমই 70 টাকা না 80 টাকা না 60 টাকা এরকমই কিছু একটা অ্যামাউন্ট নিত, খুব বড় অ্যামাউন্টই, মানে ইউজুয়াল অ্যামাউন্ট না। সো তখন খুব গায়ে লাগতো। এখন ভাই সেফ জায়গাতে পার্কিং আছে, ইটস বেটার। এইখানে টাকা দিয়ে, বেশি টাকা হলেও এখানে অতটা গায়ে লাগে না। তো যারা হেলমেট লক করতে চান বাট লক নেই, তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি যেটা করছি, হেলমেটের একটা স্ট্র্যাপ সিটের নিচে দিয়ে দিছি অ্যান্ড সিটটা লক করে দিছি। সো এখন ইটস স্টেবল, মোর স্টেবল আর কি। তো থাকুক আপাতত এইভাবে। ভালো মুসিবতে পড়ছি। তো পুরো এলাকা বন্ধ, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, সামনে দিয়ে মানে পেছনের গেটটা দিয়ে মনে যাওয়া লাগবে। একে হচ্ছে পার্কিংয়ের থেকে তো বেরোয়া মানে পুরো একটা রোলার কোস্টার রাইড, উপরে হেঁটে হেঁটে তারপর রাস্তায়। গুড থিং ইজ গট দ্য ভিসা, অ্যান্ড আরও একটা ভালো জিনিস হচ্ছে এখন পোর্ট বাড়াই দিয়েছে। হ্যাঁ, হরিদাসপুর, গেদে, আগরতলা ছিল, এখন রেল যেটা NGP এইটাও ফ্রি পোর্টের মধ্যে ঢুকাই দিয়েছে। মানে আমার যে স্পেশাল পোর্ট ছিল NGP, ওইটাকে আলাদা করে দেয় নাই, কিন্তু মোস্ট প্রবাবলি চিতপুরটা কি নর্মালটা, যাক আমাকে একটু দেখতে হবে, বাট মোস্ট প্রবাবলি পোর্ট মানে এক্সটেন্ডেড হয়েছে। আর বাইয়ারে আসি তো কোনো ঝামেলা নাই। হ্যাঁ, একটুর জন্য একটা ঝামেলা হয়েছে, 31sta করতে পারলাম। 31st করতে হলে ভালো হতো। এবারে প্ল্যান করতেছিলাম যে 31st গোয়াতে করার। সাকিব খানের মুভি চলতেছে, এটা হচ্ছে রিভেঞ্জ, নামটা খুব উইয়ার্ড। এখন মনে হয় সাকিব খানের মানে টক অফ দ্য টাউন চলতেছে তুফান। দেখি তুফানটা দেখার ইচ্ছা আছে, অ্যান্ড বাংলা মুভি দেখা উচিত। যদিও কিছু কিছু জিনিস আমার ট্রেলার দেখে মনে হয়েছে ইটস টোটালি কপিড ফ্রম সাম আদার মুভিজ। আমি ওইগুলোর নাম বললাম না কোনটাতে কপি লাগছে, বাট হ্যাঁ ইন্সপায়ার্ড বাই ও হইতে পারে।
আমি কপি বলাটা হয়তো বা একদম ডিরেক্ট এভাবে বলা উচিত হবে না, ইন্সপায়ার্ড বাই হইতে পারে, কারণ ইন্সপায়ার্ড বাই আর কপির মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যান্ড ইন্সপায়ার্ড বাই হচ্ছে হলো আই অ্যাম ইন্সপায়ার্ড বাই দ্যাট শট বাট আই এম মডিফাইং ইট বাই মাই সেলফ, বা আমার নিজের মতো করে। আর আমাকে একটু গ্রুম হইতে হবে বিকজ আই এম লুকিং সো এইজেড। মানে আম্মু বলতেছিল যে তুই চুল দাড়ি কাটাস না, মানে চুল তো ঠিক আছে, চুল আই গেস ঠিক আছে, দাড়ি কাটা লাগবে। বের হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কের পার্কিংয়ে থেকে। পার্কিংয়েতে ওঠার রাস্তাটা না পুরো মনে হয় কি সাজেকের পাহাড়ে উঠতেছি, এত স্টিফ ক্লাইম্ব। আমি আমার পাসপোর্ট হাতে পেয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। মানে টেনশন থাকে কেন জানি না, পাসপোর্ট এনআইডি কার্ড, একবার তো আমি এনআইডি কার্ড মানে হারাই ফেলছিলাম বলতে বাসায় ছিল, বাট খুঁজে পাচ্ছিলাম না। ওরে ভাই আমার প্যানিক কারে বলে, আই ওয়াজ লিটারেলি, মানে যদিও একবার কিন্তু এনআইডি কার্ড মানে আপনি যদি একবার হারান তাহলে মোটামুটি ফাইন, খুব কম অ্যামাউন্টের একটা ফাইন আছে, ওই ফাইনটা দিলে ওই কার্ডটা আপনি পেয়ে যাবেন। আমি যতদূর শুনেছি, ইফ আই এম নট রং, সেটা হচ্ছে প্রত্যেকটা কার্ডেরই একটা সাপ্লি কার্ড যখন আসছে, মানে আপনাকে যখন দেওয়া হয়েছে তখন একটা করে সাপ্লি কার্ড নাকি ওই কার্ডের সাথেই আসছে। সো এই কার্ডটা মানে যখন মানে ওটা আনার রিজনটাই হচ্ছে যদি কেউ হারায় তাহলে সেই কার্ডটা দিবে, এই কারণে। কিন্তু ওইটা হারানোর পরে মনে হয় অনেক বড় ধরনের ফাইন হয়। আই মাইট বি রং, বাট আমি এরকমই কিছু একটা ইনফরমেশন জানি। তো এখন আমি যাচ্ছি কোথায়? যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে। না, পৃথিবী ছেড়ে এখনই যাওয়ার ইচ্ছা নাই, প্ল্যানও নাই। আল্লাহ যখন নেওয়ার তখনই যেন নেয়, এখন যেন ডাকাডাকি না করে। সো এখন যাচ্ছি হচ্ছে বাসায়, স্কারলেটকে পার্ক করব, কারণ অফিসের নিচে এখন ঢাকা শহর খালি, ফয়সাল ভাইরাও ঢাকার বাইরে আছে। সো অফিসের নিচে আমার স্কারলেট বাবুকে রেখে দেওয়াটা ওয়ন্ট বি সেফ। সো বাসায় যাব, বাসায় গিয়ে স্কারলেটকে পার্ক করব, পার্ক করে দেন আই উইল গো টু দেশি প্রোডাকশনের স্টুডিও। এই কোথায় যাও তুমি? উফ, ওয়েদারটা এখন যা জমতেছে না, মানে দুর্দান্ত লেভেলে জমতেছে। ও হো, রাস্তা স্লিপারি, আবির কর্নারিং করা যাবে না, কর্নারিং করলে যে কোনো টাইমে ভমকায় যেতে পারি। গুলশান 2-এর গোল চক্কর, যেটা এখন ঢাকার কাইন্ড অফ আইকন বলা চলে। আচ্ছা ভাই দাও, একটু কাজের কথাবার্তা বলি আপনাদের সাথে। ইন্ডিয়ান ভিসা রিলেটেড, স্পেশালি যারা রিসেন্ট টাইমের মধ্যে অ্যাপ্লাই করবেন। আমি লাস্ট অ্যাপ্লাই করছি হচ্ছে যেটা বললাম যে মে মাসের 11 তারিখে আমার ডেট দেওয়া ছিল, এই মাসের 12 তারিখে আমি আজকে ভিসা, মানে আমার কাছে SMS অ্যান্ড অনলাইন স্ট্যাটাস আপডেট হয়েছে গতকালকে। দ্যাট মিনস জুন মাসের কত তারিখ, 18 তারিখের সন্ধ্যায়। দ্যাট মিনস ওই টাইমে তো গিয়ে আর কালেক্ট করা সম্ভব না আজকে ছাড়া। সো আপনারা হিসাব কিতাবটা করে নেন যে কতদিন পরে আমি পেলাম পাসপোর্ট হাতে। আর এখন যেটা হচ্ছে, আগে যেমন শিডিউল পেতে টাইম লাগতো, যে শিডিউল পেতে মোটামুটি ভালোই টাইম লাগতো আগে, সো ওই ব্যাপারটা এখন নাই। আপনি আজকে যদি সকালেও অ্যাপ্লাই করেন, দুপুরের মধ্যে আপনি পাসপোর্ট জমা দিয়ে ফেলতে পারবেন। কিন্তু 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 জমা দেওয়ার পর আপনি হাতে পাবেন এই যে এরকম 1 মাস। আমি যেমন কতদিন পরে পাইলাম, 1 মাস আর 1 সপ্তাহ, হ্যাঁ অলমোস্ট 5 সপ্তাহ পরে আমি হাতে পাইছি। আজকে ঘোরাঘুরি প্রো ম্যাক্স হচ্ছে, মানে 10 মিনিটের কাজ করতেছি। ও শেট, আমি বাসার থেকে বেরোইছি 3:35, এখন 4:35 বাজে। মানে আমি ভিসা কালেক্ট করে এত কথাবার্তা বলে অলমোস্ট বাসায় চলে আসছে 1 ঘন্টা হয়েছে মাত্র। ভাই ঢাকা শহরটা খালি থাকলে কাজ করবার কত ইজিলি হয়ে যায় না। এই রিক্সা এবং সাইকেলের সংঘর্ষ হয়ে গেছিল, রিক্সা আর সাইকেল মুখোমুখি সংঘর্ষ। মানে বুঝতেছেন ঢাকা শহরের কি অবস্থা, সবাই এটা হজম করতে পারতেছে না যে এত খালি কি হয় ঢাকা শহর। কিন্তু বাইকাররা ভাইরা আপনারা সাবধান, কজ আমাদের সাথে সংঘর্ষ হইলে একটু ঝামেলা হয়ে যায়। আর এই কথা বলতে বলতেই আমি তার কিছুক্ষণের মধ্যে একটা সংঘর্ষমুখক চাপ খাই এক ছাপড়ি গাড়িওয়ালার কাছ থেকে, যেটা ভিডিওটা হয়তো আপনারা সন্ধ্যায়, মানে গতকালকে সন্ধ্যায় দেখে ফেলছেন। তো যাই হোক, এইখানেই অ্যাকচুয়ালি এই ব্লগটা শেষ। এরপরে একটা কার চেসিং ছিল, সার্জেন্টের কাছে দৌড়াদৌড়ি ছিল, গাড়িটাকে ধরার চেষ্টা ছিল, মানে আননেসেসারি একটা স্টুপিড টাইপের গাড়ির সাথে রোড রেজ হয়ে গেছিলো। তো যাই হোক, ওই সিন এখন মনে করতে চাই না, বিকজ খুব ফালতু টাইপের একটা এক্সপিরিয়েন্স হয়েছে ঈদের 3rd ডেতেই। তো আপনাদেরকে আর বেড়াতে চাই না, আজকের মতো এইখানে ব্লগটা শেষ করতেছি। দিস ইজ আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ। ডোন্ট ফরগেট, আই লাভ ইউ গাইজ 3000। বুম।